নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কবি জীবনানন্দ দাশের লেখা এই লাইনটি আমাদের মনে করিয়ে দেয় সবারই একদিন চলে যেতে হবে, এমনকি নক্ষত্রেরও। নানা আলোচনা সমালোচনা, দ্বন্দ্ব এবং ভালো কাজের পাশাপাশি চলতি বছর শোবিজেও নেমেছিল শোকের ছায়া। কারণ এ বছর শোবিজ থেকে হারিয়ে গেছেন উজ্জ্বল নক্ষত্ররা। 2024-এ ফিরে তাকালে দেখা যায় অনেক তারকাই চলে গেছেন না ফেরার দেশে। হারিয়ে যাওয়া সেসব তারকাদের নিয়েই প্রতিদিনের বাংলাদেশের আজকের আয়োজন। বছরের শুরুতেই নন্দিত অভিনেতা আহমেদ রুবেলকে হারায় শোবিজ অঙ্গন। চলতি বছরের 7 ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ওই দিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির বেসমেন্টে গাড়ি রেখে নিজের শেষ সিনেমা পেয়ারা সুবাসের প্রিমিয়ার অনুষ্ঠানে এসেছিলেন তিনি। গাড়ি রেখে নামার পর ফ্লোরেই পড়ে যান এই অভিনেতা। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র 3 মাধ্যমেই সমান জনপ্রিয় ছিলেন এই গুণী অভিনেতা। আহমেদ রুবেল 1968 সালের 3 মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। সেলিম আল দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ের যাত্রা শুরু। এরপর হুমায়ুন আহমেদের নাটক পোকায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন এই গুণী অভিনেতা। সালের 13 মার্চ মারা যান প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। অজানা এক অভিমানে আত্মহত্যা করেন এই গুণী সঙ্গীত শিল্পী। সাদি মোহাম্মদের জন্ম 1957 সালের 4 অক্টোবর। তিনি ঢাকার মোহাম্মদপুরেই বেড়ে উঠেছেন। বাবা মায়ের ইচ্ছায় 1973 সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদি। গানের প্রতি প্রবল টান থাকায় সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে 1976 সালে পাড়ি জমান শান্তিনিকেতন। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা 60-এরও অধিক। সাদি মোহাম্মদকে 2015 সালে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রদান করেন। চলতি বছরের 22 এপ্রিল আরেক জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা যান। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা। ক্যান্সার জয় করে আগের মতো অভিনয়ে ফিরতে চেয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হয়নি। 1964 সালের 24 অক্টোবর বরগুনায় জন্মগ্রহণ করেন রুমি। অভিনয়ে 3 দশকেরও বেশি সময় পার করেছেন এই অভিনেতা। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। 1988 সালে অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে। একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে টিভিতে আত্মপ্রকাশ হয় এই অভিনেতার। এই অভিনেতা টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমা জগতেও। বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা যান চলতি বছরের 31 অক্টোবর। মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। এই অভিনেতা 1929 সালের 6 অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে জন্মগ্রহণ করেন। মাসুদ আলী খানের অভিনয়ের শুরুটা হয় মঞ্চনাটকের মাধ্যমেই। 1956 সালে দেশে প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। 1964 সালে নুরুল মোমেনের নাটক ভাই ভাই সবাই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। 500-এরও বেশি নাটকে অভিনয় করেছেন এই গুণী শিল্পী। দর্শক শ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম গানের শিল্পী পাপিয়া সারোয়ারের খ্যাতি রবীন্দ্রসঙ্গীতে। আধুনিক গানেও তিনি সমানভাবে পরিচিত। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে এবছরের 12 ডিসেম্বর অনন্তলোকে পাড়ি জমান 21শে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার।
2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পান তিনি। 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। চলতি বছর চ্যানেল আইয়ের আয়োজনে রবীন্দ্র মেলায় পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননা দেয়া হয়। সব শেষ, জলে আগুন জ্বালিয়ে এবছরের 13 ডিসেম্বর চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে, কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন? দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী। এমন বিরহ সংলাপে সাজানো একটা কাব্যময় জীবন কাটানো কবি হেলাল হাফিজ মারা যান 76 বছর বয়সে। দিনটা ছিল শুক্রবার। কবি যে হোস্টেলে থাকতেন সেখানকার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।